হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, যেটা ক্লাস 12-এর একটি চ্যাপ্টার, সেটা আজকে জিস্ট আকারে বা সামারি আকারে তোমাদের সামনে তুলে ধরছি। কতগুলো পার্টি ভিডিওটা আসবে, শেষ পর্যন্ত দেখো, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যায় আমরা কি পড়ি অ্যাকচুয়ালি? এখানে আমরা দেখি যে একটা রিয়াকশন কত তাড়াতাড়ি প্রসিড করে, হাউ ফাস্ট এ রিয়াকশন ক্যান প্রসিড। ঠিক আছে, একটা বিক্রিয়া কত তাড়াতাড়ি প্রসিড করবে সেটা আমরা জানতে পারি হচ্ছে এই চ্যাপ্টার থেকে। আরও অনেক কিছু জানতে পারা যায়, ওটা আমরা আস্তে আস্তে দেখে নেব। তো প্রথমেই আমরা পড়বো এখান থেকে তোমার হচ্ছে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন বা বিক্রিয়া হার, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তো রিয়াকশন রেট বা আর কাকে বলে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ রিয়াক্ট্যান্ট খরচ হয়ে যাচ্ছে অথবা যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে আমি বলবো হচ্ছে তার রিয়াকশন রেট। ঠিক আছে, অর্থাৎ আমি লিখতে পারি আর ইজুকাল টু বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে বাই প্রয়োজনীয় সময়, অর্থাৎ ওই পরিবর্তন হতে তার কত সময় লেগেছে। ঠিক আছে, যদি কোনো একটা বিক্রিয়া তুমি ধরে নাও, আমি বলছি এ থেকে বি, তাহলে দেখো এখানে এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট। তাহলে ডেল্টা টি সময়ের ব্যবধানে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে ধরো ডেল্টা এ পরিমাণ। যেহেতু এর রিয়াক্ট্যান্ট, সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন কি হবে? কমবে, এর গাঢ়ত্ব কমবে, তাই সামনে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে। দিয়ে লিখবো এভাবে, এর অন্তর্হিত হওয়ার হার বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। ওকে, মাইনাসটার অর্থ হচ্ছে কি, আমরা এটা বুঝাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে এ খরচ হয়ে যাচ্ছে। দেখো, ওই বিক্রিয়াতেই আবার বি হচ্ছে প্রোডাক্ট, তাহলে বি তৈরি হবে। তাহলে যদি ডেল্টা টি ব্যবধানে এর গাঢ়ত্বটা কমতে থাকে, অপরদিকে বি এর কনসেন্ট্রেশন কি হবে? বাড়বে। তো সেই জন্য আমরা লিখবো প্লাস ডেল্টা বি বাই ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এই দুটোই হচ্ছে কি সমান হবে, কারণ আমরা যদি বলি বিক্রিয়াটার হার কত, বিক্রিয়াটার রেট কত, তখন আমরা লিখবো দেখো আর ইজুকাল টু ডেল্টা টি ব্যবধানে এ কি পরিমাণ কমছে মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, এবং ওই একই ব্যবধানে বা ওই সময়ের ইন্টারভ্যালেতে বি কি পরিমাণ তৈরি হচ্ছে, অর্থাৎ প্লাস ডেল্টা বি বাই ডেল্টা টি। অর্থাৎ যে হারে এ খরচ হবে ঠিক সেই হারে অপরদিকে বি তৈরি হবে। তাই আমরা লিখতে পারছি আর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু প্লাস ডেল্টা বি বাই ডেল্টা টি। এখন যদি তোমাকে বলা হয় রেট অফ রিয়াকশন বা রিয়াকশন রেট বা বিক্রিয়া হারের একক কি হবে, দেখতেই পাচ্ছ উপরে আছে কনসেন্ট্রেশন টার্ম, নিচে থাকবে হচ্ছে সময়। তাহলে কনসেন্ট্রেশনটা বেসিক্যালি আমরা ইউজ করি এখানে মোলার কনসেন্ট্রেশন বা মোলারিটি একক, অর্থাৎ মোল পার লিটার থাকবে ওপরে এবং নিচে থাকবে সেকেন্ড। এবার তোমার কোশ্চেনে যদি তোমার মিনিট থাকে তাহলেও কিন্তু চলবে, অর্থাৎ উপরে থাকছে মোল পার লিটার আর নিচে থাকছে তোমার হচ্ছে সময়ের একক। তাহলে কি হলো? মোল পার লিটার পার সেকেন্ড, ওটা মিনিট থাকলে পার মিনিট হয়ে যেত। ঠিক আছে, এবার যদি আমি দেখি এর প্লট কিরকম আছে, দেখো আমি এখানে কার সঙ্গে কার প্লট করছি? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। তো বিক্রিয়া যখন শুরু হয় তখন তো এ তো রিয়াক্ট্যান্ট, মানে এর পরিমাণ কিছু একটা থাকবে, তাই এর পরিমাণ কিছুটা থাকবে, মানে এটা এখান থেকে শুরু হচ্ছে এ, এই পয়েন্ট থেকে। এবার সময়ের সঙ্গে সঙ্গে এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে এবং একদম শুরুতে বি তো তৈরি হচ্ছে, তাহলে বি এর কনসেন্ট্রেশন কত? 0। সময়ের সঙ্গে কি হবে? বি আস্তে আস্তে বাড়বে। তাহলে এর ক্ষেত্রে প্লট হচ্ছে এ এর কনসেন্ট্রেশন কমছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন গাঢ়ত্ব কমছে এবং প্রোডাক্টের গাঢ়ত্ব হচ্ছে উপর দিকে বাড়ছে। এরপর ধরো যে কোনো একটা রিয়াকশন, আমি বলছি আলফা এ প্লাস বিটা বি তৈরি হচ্ছে গামা সি প্লাস ডেল্টা ডি। তো এই রিয়াকশনের রেট আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? বেসিক্যালি আমরা দুইভাবে এই রেটগুলোকে এক্সপ্রেস করি। যখন স্পেসিফিক ইন্টারভ্যাল অফ টাইম থাকবে, ঠিক আছে, তখন যে রিয়াকশন রেটটা হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়া হার। সেটা হচ্ছে কি করে এক্সপ্রেস করবো? আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে রিয়াক্ট্যান্ট হচ্ছে এ, তাহলে এর কোএফিসিয়েন্ট আলফা, তাহলে আমরা লিখবো এইভাবে মাইনাস 1 বাই আলফা। কোএফিসিয়েন্ট থাকলে সেটা 1 বাই আকারে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা শর্ট ভিডিও আকারে দেখছি, ঠিক আছে, তাই আমরা এভাবে করে নেব। তাহলে কি হবে? কোএফিসিয়েন্ট থাকলে নিচে বাই করে লিখবো, তাহলে মাইনাস 1 বাই আলফা ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু
বিও তোমার রিঅ্যাক্ট্যান্ট আছে, তাহলে -1/বিটা হবে ডেল্টা বি বাই ডেল্টা টি। রিঅ্যাক্ট্যান্ট যেখানে থাকবে সেখানে আমরা মাইনাস ইউজ করব, যেখানে প্রোডাক্ট তৈরি হবে সেখানে আমরা ইউজ করব প্লাস সাইন। ওকে, তাহলে প্রোডাক্টের জন্য কি লিখবো, তাহলে 1/গামা ডেল্টা সি বাই ডেল্টা টি হলো। একইভাবে ডি এর জন্য লিখবো 1/ডেল্টা ডেল্টা ডি বাই ডেল্টা টি। এটাকে বলছি আমরা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, অর্থাৎ যখন স্পেসিফিক ইন্টারভ্যাল অফ টাইম, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি আমরা বিচার করি তখন আমরা এই ক্যাপিটাল ডেল্টাটা ইউজ করি। আর যদি কোনো সার্টেন টাইমে হয়, কোনো একটা ইনস্ট্যান্ট মুহূর্তে, ঠিক আছে, কোনো একটা মুহূর্তে যদি আমি বলি এই রিঅ্যাকশনটা কী হারে চলছে, তখন আমরা এই এক্সপ্রেশনটাই লিখবো, শুধুমাত্র ডেল্টার জায়গায় ইউজ করব ডি। ঠিক আছে, মানে খুব স্মল চেঞ্জ যখন হবে, খুব ক্ষুদ্র পরিবর্তন যখন হবে, তখন আমরা ডেল্টা ইউজ না করে আমরা ডি ইউজ করব। তাহলে কি লিখবো, -1/α dA বাই dt ইজ ইকুয়াল টু -1/বিটা dB বাই dt ইজ ইকুয়াল টু +1/গামা dt অফ c ইজ ইকুয়াল টু +1/ডেল্টা ddt অফ d। এই হয়ে গেল তোমার হচ্ছে, এটাকে বলবো ইনস্ট্যান্টিনিয়াস বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার আমরা যখন প্রবলেম সলভ করবো, যত আমরা চ্যাপ্টারটা এগোবো, তখন আমরা এই যা করবো তাৎক্ষণিক বিক্রিয়া হারটাকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে করবো। ওকে।